আপনারা পরম সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা সকলেই অধিকে রাতে জেগে বসে আছেন এই গৌর গোবিন্দের লীলা রস আস্বাদন করবার নিমিত্তে। গীতব্য বিষয় রাধা গোবিন্দের সর্বলীলার মুকুটমণি রাসলীলা। রাস কাহাকে বলে? শ্রীমদ্ ভগবতে প্রমাণ দিলেন, রস বৈশ্য রসনং রসর্তম রাসলীলা। ভগবান শ্রীকৃষ্ণ গোপীগণকে নিয়ে ভক্তদের নিয়ে 64 প্রকারের লীলা করেছিলেন ভগবান। তো সেই 64 প্রকারের লীলাকে একত্র করে নির্যাস করে হয়েছে রস। র হচ্ছে ভক্ত, দন্তস্ব হচ্ছে ভগবান। ভক্ত আর ভগবানের মিলনে হলো রস, রাস হলো না। রাস হলো কখন? র এবং দন্তস্বর মাঝখানে যদি একটি আকার দেওয়া হয় তবে হয় রাস। আকারটিকে না জাগতিক জগতে দেখবেন ছেলে মেয়ে বিবাহ দিতে গেলে একজন ঘটকের প্রয়োজন হয়। এখনকার সময় লাগে না, আমাদের সেই সময় লাগতো আগে, মানে 40 বছর আগে তখন ঘটক ছিল, এখন আর সব লাগে না। এখন ঘটক লাগে না মা? আমাদের সময় লেগেছিল, এখন লাগে না, 40 বছর আগে। এখন বর্তমান ঘটক লাগে না, তবে লাগতো ঘটক। 3 প্রকারের ঘটক আছে জগতে। প্রথম নম্বর ঘটক ছেলে মেয়ে বিবাহ দেওয়া ঘটক। 2 নম্বর ঘটক হচ্ছেন গুরুদেব, শিষ্যকে ভগবানের চরণে যাওয়ার পথ দেখিয়ে দেয়। আর 3 নম্বর ঘটক যিনি ভক্ত এবং ভগবানের যিনি মিলন করে দেন, যিনি বৃন্দাবনের আদ্যাশক্তি মহামায়া মা যোগমায়া ভগবতী। যে যোগমায়ার সাহায্য ছাড়া গোবিন্দের কখনো কোনো লীলা সম্পূর্ণ হয়। ভগবান বললেন, আমিও না জানি, না জানে আমার গোপীগণ। দোহা রূপে গুণে নিত্য হয় দোহার মন। এক লীলা থেকে অন্য লীলায় কেমন করে প্রবেশ করব এটা আমি জানি না, আমার গোপীগণও জানি না, জানে একমাত্র মা যোগমায়া যোগেশ্বরী মা ভগবতী। সেই যোগমায়া যোগেশ্বরী ভক্ত ভগবানের মিলনের মাঝখানে আকার হয়ে দাঁড়িয়েছে। আকার দিয়ে তারপরে হয়েছে রস থেকে রাস। ভক্ত ভগবান আর যোগমায়ার মিলনে হলো মহারাস লীলা। যে ভগবান গোপীগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন গোপীদের মনোবাসনা পূর্ণ করবে, সেই গোপীদের কথা মনে পড়লে তাহলে এই যে মা যোগমায়া যোগেশ্বরী মানে মা পার্বতী, এখানে প্রশ্ন হতে পারে এই যোগমায়া যোগেশ্বরী কেন তিনি গোবিন্দের প্রত্যেকটি লীলায় সাহায্য সহযোগিতা করেন? আর তো কেউ সাহায্য করেন, এই যোগমায়া যোগেশ্বরী কেন বা সাহায্য করেন? এবং রাসমঞ্চের দাঁড়ি হয়েছিলেন এই মা যোগমায়া। কেন করলেন তিনি? এটা জানতে হলে জানতে হবে ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র মা জানকীকে সঙ্গে নিয়ে যখন বনবাসে গিয়েছিলেন, সেই সময় রাবণ জানতে পেরেছিলেন জগৎ পিতা এসেছে জগৎ মাতাকে সঙ্গে নিয়ে বনে। এই সময় ভক্তি দিয়ে যদি আমি জগৎ মাতাকে বেঁধে আনতে পারি আমার এই রাক্ষসকুলে, তাহলে প্রভু অবশ্যই একদিন রাক্ষসকুলে আসবেই জগৎ মাতাকে সন্ধান করিতে করিতে। আর জগৎ পিতা আসলেই তার চরণে স্পর্শ আমার রাক্ষসকুল উদ্ধার হয়ে যাবে। যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেলেন, রামচন্দ্র তো গিয়েছিলেন স্বর্ণ হরিণের ওই খোঁজে, সোনার মতো দেখতে। সীতা ভাবলেন কি ওটা সোনার হরিণ। রামচন্দ্র বারবার বলেছিলেন সীতা সোনার হরিণ হয় না, তবু সীতা বলেছিলেন না স্বামী ওই হরিণ আমার চাই। রামচন্দ্র তিনি তো ভগবান, তিনি তো জানতেন যে আমি চলে গেলে সীতা হরণ হয়ে যাবে, তবু জগৎকে শিক্ষা দিলেন জগৎ সীতা যেমন মায়ায় পড়ে বলছে ওটা সোনার হরিণ, যেজন মায়ায় পড়ে মায়ায় পড়লে এমন করে দুঃখ কষ্ট তাদের পেতেই হবে। তাহলে আমরা মায়াবদ্ধ জীব, মায়া তো পড়তেই হবে আমাদের। মায়াবদ্ধ জীব ঠিক আছে,
তো সবই কিছুর মধ্যেও একটু তো কৃষ্ণ চরণে আত্মনিবেদন করতে হবে। মায়ার পেছনে সারা জীবন যদি ঘুরি এমন করে আমাদের দুঃখ পেতে হবে। রামচন্দ্র জগৎকে শিক্ষা দিলেন। যখন সীতা হরণ করে নিয়ে চলে গেলেন, রামচন্দ্র কুটির প্রাঙ্গণে এসে দেখলেন যে আমার সীতা নাই, কুটির দুয়ার খোলা। হা সীতা বলে ডাকছে, কিন্তু কোথাও পেলেন না। সীতাকে না পেয়ে যখন প্রভু রামচন্দ্র কাঁদছেন, ঠিক সেই সময় কৈলাসে পার্বতী দেখতে পেলেন ভোলা মহেশ্বরের বাম নয়ন হতে বারিবিন্দু পতিত হচ্ছে। স্বামী, কোনোদিন তো তোমায় এমন করে কাঁদতে দেখিনি। এর বহু বছর পূর্বে তোমার দক্ষিণ নয়ন হতে বারিবিন্দু পতিত হয়েছে, সেই সময় মহাপ্রলয় হয়েছিল। আজ তোমার বাম নয়ন হতে বারিবিন্দু পতিত হচ্ছে, তাহলে আজ কি নতুন কোনো প্রলয়ের সৃষ্টি হবে? তুমি কাঁদছো কেন স্বামী? পার্বতী, একবার তাকিয়ে দেখো পঞ্চবটির বনের দিকে। যে প্রভুর বাম অঙ্গ থেকে আমার উৎপত্তি, আজকে আমারও সেই প্রভু রামচন্দ্র জানকীকে হারা হয়ে কেমন হা জানকী বলে কাঁদছে। প্রভুর কাদা বদন যে আমি আর সইতে পারছি, তাই তো আমার বাম নয়ন হতে বারিবিন্দু পতিত হচ্ছে। পার্বতী প্রভু রামচন্দ্রের রূপজ্যোতিকে দর্শন করে বললেন, স্বামী তুমি কেঁদো না, আমি যাচ্ছি পঞ্চবটির বনে, গিয়ে প্রভু রামচন্দ্রকে সান্ত্বনা দিয়ে আসি। এই বলে মা পার্বতী যখন পঞ্চবটির বনে এসেছেন, চিন্তা করলেন আমার প্রভুর এত রূপজ্যোতি, যদি একবার প্রভুর প্রেমালিঙ্গন আমি পেতাম, বধুর অধরামৃত আমি যদি পান করতে পারতাম, এই রূপে যদি যায় তাহলে তো আমার মনোবাসনা পূর্ণ হবে না। তাই মা পার্বতী ছলনা করে সীতার রূপ ধারণ করেছে, যাতে প্রভু আমাকে সীতা জ্ঞানে আপন করে বক্ষে জড়িয়ে ধরে। সীতার রূপ ধারণ করলো বটে মা, কিন্তু ললাটের যে নয়ন মা পার্বতী, এটা লুকাতে পারেনি। সীতারূপ ধারণ করে কুটির প্রাঙ্গণে চুপটি করে দাঁড়িয়ে আছে। প্রভু রামচন্দ্র যখন সীতাকে খুঁজছে, এমন সময় লক্ষণ বললেন, প্রভু চেয়ে দেখো দাদা, যে মা সীতাকে পাওয়ার জন্য আমরা কাঁদছি, সেই মা সীতায় ওই কুটির প্রাঙ্গণে দাঁড়িয়ে আমাদের এই দুরবস্থা দর্শন করছে। রামচন্দ্র তাকে দেখলেন সীতা দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে তো সীতা নয়। সীতা দেখে দুটি বাহু প্রসার করে বললেন, এসো সীতা, আমার বাহু জুড়ে বন্ধন হও। যখন দুটি বাহু প্রসার করে দিয়েছে, এসো আমার বক্ষে এসো। মা পার্বতী চিন্তা করলেন, আমি আমার স্বামী ভোলানাথের বদনে বহুবার শ্রবণ করেছি, যে জন আশ্রয় করিয়া ভজে তারে প্রভু নাহি তেজে। মা সীতা মানে এই পার্বতী প্রভুর বাহু ধরে বন্ধন না হয়ে আগে ছুটে গিয়ে প্রভু রামের চরণে প্রণাম করেছে। প্রণাম করে যেই উঠেছে, রামচন্দ্র দেখলেন ললাটে একটা নয়ন। একই যদি আমার সীতা হবে, তাহলে আমার বক্ষে না এসে আমার চরণে আশ্রয় নিল কে? ললাটে একটা নয়ন দেখছি, একটি কোনো মায়াবী নাকি কোনো পিশাচি যে আমাকে ছলনায় ভোলাতে এসেছে? রামচন্দ্র ধ্যানস্থ হয়ে জানতে পারলেন ইনি আর কেউ নন, স্বয়ং মা পার্বতী। স্বামী জগত স্বামীর কৃপা পাওয়ার জন্য এসেছে। প্রভু রামচন্দ্র বললেন, মা তুমি আমার কাছে লুকাবে? মা তুমি তো লুকাতে পারবে না, তুমি এসেছো আমার প্রেম আলিঙ্গন পাওয়ার জন্য সীতারূপ ধারণ করে। সীতারূপ ধারণ করেছো বটে, কিন্তু তোমার ললাটের নয়নটিকে যদি লুকাতে পারতে, আমি তোমাকে সীতা জ্ঞানেই বরণ করে নিতাম মা। কিন্তু তুমি যে ধরা পড়ে গেছো। মা পার্বতী বললেন, প্রভু আমি তোমার প্রেম আলিঙ্গনে পেতে চাই প্রভু,
আমি তোমার সঙ্গ পেতে চাই। শোনো মা, তুমি আমার মা, যখন মা বলে ডেকেছি তুমি তোমার প্রেমালিঙ্গন পেতে পারো না। তবে যখন তোমার মনের অভিলাষ আমার লীলা মাধুরী দর্শন করা, আমার প্রেম আলিঙ্গন পাওয়া, তবে আমি তোমাকে একটি আশীর্বাদ দিলাম, তুমি কোনোদিন আমার সঙ্গ পাবে না। তবে আগত দাপর যুগে যখন আমি কৃষ্ণ হব, গোপীগণকে নিয়ে আমি লীলা করব, গোপীগণের সাথে রাধারানীর সাথে যখন আমার মিলন হবে, ঠিক সেই সময় তুমি দূরে দাঁড়িয়ে সেই যুগল মাধুরী রূপ দর্শন করো, ওই মধুরী মিলনকে দর্শন করে তোমার মনোবাসনা তুমি পূর্ণ করো। বৃন্দাবনে কৃষ্ণ অবতারে আমার প্রত্যেকটি লীলায় তুমি সাহায্য সহযোগিতা করবে। তোমার সাহায্য ছাড়া কখনো আমার লীলা সম্পূর্ণ হবে না। আমি যখন রাসলীলা করব, তুমি যোগমায়া যোগেশ্বরী হয়ে রাসমঞ্চের দুয়ারে দাঁড়িয়ে থাকবে। গোপীদের যখন নৃত্যগীত করব, মনোবাসনা পূর্ণ করব, তুমি ওই দুয়ারে দাঁড়িয়ে ওই লীলাকে দর্শন করে মনোবাসনা পূর্ণ করো। সেই মা পার্বতী হলেন মা যোগমায়া যোগেশ্বরী, বৃন্দাবনে যিনি বড়াই বুড়ি বড় আয়, সেই যোগমায়া যোগেশ্বরী রাসমঞ্চের দাঁড়ি হইলেন। তাই সেই যোগমায়াকে নিয়ে হলো মহারাস লীলা। সেই লীলা আমরা আস্বাদন করব, সকলে চিত্ত নিবেশ করে শ্রবণ করবেন। জয় জয় নিতাই গৌর সীতানাথে প্রীতি প্রেমানন্দে, নিতাই গৌর গৌরী হরি বল হরি 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 ভো হরি হরি বৃন্দাবন বৃন্দাবন লীলা ঘোরা আয়া আয়া বৃন্দাবন লীলা ও লীলা গোড়া ও এ যে আমার রাধা কৃষ্ণ আয়া রাধা কৃষ্ণ মিলিত তো তনু হে আহা আহা মরি আরে ও মরি গোড়ায় আমারা কৃষ্ণ আয়া রাধা কৃষ্ণ মিলি তনো আঘামরি আরে
কৃষ্ণ মিলিত তনু রে আহা মরি আরে অমরিয়া আয়া হায়া আয়া হারে গোড়ায় আমারা কৃষ্ণ রাধা কৃষ্ণ মিলিত তো আহম আরে মরিয়া রে গোরে আমার রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ মিলিত তনু রে আমরি আরে মরিয়া রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ মিলিত তনু আহমরি মরিয়া রে গোরাম রাধা কৃষ্ণ মিলিত তনু আমরি আরে ও বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা লীলা গোড়া কিবা যমুনার ভাব সুরা আরে আরে কিবা যমুনার ভাব সুরা আরে কি বা যমুনার ভাব সুর আরে কিবা যমুনার ভাব সুরা আরে কি বা যমুনার ভাব সুর আরে কিবা যমুনার ভাব সুরা আরে কি বা যমুনার ভাব সুর আরে কিবা যমুনার ভাব সুরা আরে ও যমুনার যমুনার ভাব শুনো কিবা যমুনার ভাব সুর সুরধানি রে ক রে এলা কিবা যমুনার বাবা শুনো আমার গোড়া আমার গোড়া গোড়া কিবা যমুনার বাবা সুর সুরধরি রে ক বলে এই তো যমুনা এই তো যমুনা এই তো সেই যমুনা এই তো সেই যমুনা আমি পেয়েছি তার নমুনা এই তো সেই যমুনা আমি পেয়েছি তার নমুনা এই তো সেই যমুনা আমি পেয়েছি তার নমুনা এই তো সেই যমুনা না হব না আর আনিব না এই তো সেই যমুনা না না হব না আর আনিব না
এই তো সেই যমুনা অনন হব নয়ন মোনা এই তো সেই যমুনা তোমরা দেখে নাও একবার দেখি নাও যাদের দেখার মতো নয়ন আছে দেখে নাও যাদের দেখার মতো নয়ন আছে তারা দেখে নাও যাদের দেখার মতো নয়ন আছে দেখে নাও আমার গুরু চরণ হিয়াই ধরে দেখে নাও আমার গুরু চরণ হিয়াই ধরে দেখে নাও গৌর চুরি করে এসেছে চুরি করে এসেছে এই সচি মায়ের ভাঙা ঘরে চুরি করে এসেছে এই সচি মায়ের ভাঙা ঘরে চুরি করে এসেছে তোর ধরা পড়ে গিয়াছে এই গোদাবরীর তীরে দেখো ধরা পড়ে গিয়াছে গোদাবরী তীরে দেখো ধরা পড়ে গিয়াছে আমার রাই রামানন্দের কাছে ধরা পড়ে গিয়াছে রাই রামানন্দ ওরে ভক্ত সমাজের কাছে রামানন্দের কাছে ভক্ত সমাজের মাঝে রামানন্দের কাছে ভক্ত সমাজের মাঝে গোদাবরী তীরে দেখো ভক্ত সমাজের মাঝে রামানন্দের কাছে তোর ধরা পড়ে গিয়াছে যিনি কলি যুগ দাতা কলিযুগ দাতা আমার শ্রীমন গৌর হরি যিনি নদিয়ায়েন দোয়া গোড়ায় আমার গোড়া যিনি নদিয়ার নবদ্বীপের মাঝে এই কলির হত জীবকে উদ্ধার করিবার জন্য সুদামাখা প্রেমধন নিয়ে সচি মায়ের ঘরে বাবা যারে উদয় হয়ে প্রত্যেক জীবকে তরবার লাগি প্রত্যেক জীবকে উদ্ধার করিবার জন্য আজ যেতে সেদে আজ হাতে পায়ে ঘোড়া ধরে ঘোড়ার উদ্ধার করিবার জন্য দাঁড়ে দাঁড়ে দিয়ে কে নিবি বলে দুটি নয়নে জল ফেলে ধোলাই ঘোড়া ঘড়ি দিয়ে এই পাপাচারী ধোলাচারী জীবকে উদ্ধার করিবার জন্য ঘোড়ায় আমার ঘোড়া আজ দাঁড়ে নাম বিলায়ে ছে যিনি কলিযুগ দাতা শ্রীমন গৌর হরি যিনি নদিয়া ইন্দুয়া কুমদ বধুয়া যিনি কিনা রসের নাটুয়া গোড়া যিনি নিত্য নৈমর্ত ভক্ত হৃদয় রমণকারী শ্রীমন গৌর হরি বাবা বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া শ্রীবাস অঙ্গনে নৃত্য নাটুয়া ভক্তির ভগবান গৌরাঙ্গ সুন্দর নবদ্বীপের মাঝে সারাদিন হরিনাম সংকীর্তনে খেলা খেলেছিলেন হরিনাম সংকীর্তনে খেলা করে সাজের বেলায় ঘরে ফিরে এসেছিলেন গৌরাঙ্গ সুন্দর মাতা শচী দেবী প্রাণের নিমাইকে দর্শন করে আরতি করলেন আরতি শেষ করে নিমাইকে সেবা দিয়ে শয়ন মন্দিরকে আলোকিত করে নিমাই চাঁদকে শয়নে দিয়েছিলেন নিমাই চাঁদ আমার ঘুমিয়ে আছে শয়ন মন্দিরে এমন সময় মধ্য রজনীতে আকাশে যে পূর্ণিমার পূর্ণ চাঁদের উদয় হয়েছে সেই চাঁদের কিরণ রশ্মি গোবাক্ষের দ্বার উদ্ঘাটন করে দিয়ে গোবাক্ষ অর্থাৎ জানালা নিমাই চাঁদ যেখানে ঘুমিয়ে আছে পাশে আছে জানালা সেই দ্বারটিকে ভেদ করে দিয়ে চাঁদের জ্যোতি নিমাই চাঁদের বদন মণ্ডলে এসে পড়েছে নিমাই চাঁদ আর শয্যায় থাকতে পারলেন না শয্যা মন্দিরকে পরিত্যাগ করে একাকিনী নবদ্বীপের পথ দিয়ে মহাপ্রভু যাত্রা করেছে দেখলেন নবদ্বীপের অতি অপূর্ব শোভা অসংখ্য কুসুম দল প্রস্ফুটিত হয়েছে কুসুমের মধু পান করবার আসে মাতাল তৃষ্ণার্ত ভ্রমণগণ যেন গুনগুন 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 সারে গান করছে কোন কোন ভ্রমর গুনগুন গুনগুন সারে গান করছে আবার কেউ বা ফুলের উপরে বসে মধু পান করছে
সেই ভাব দর্শন করে মহাপ্রভু একাকিনী সুরধনী গঙ্গার কিনারায় গিয়ে দাঁড়িয়েছে। সুরধনী গঙ্গা মহাপ্রভুকে দর্শন করে আনন্দ উদ্ভাসিত হয়েছে। প্রভু, কোটি জন্ম সাধনা করে যে চরণ পাওয়া যায় না, আজকে কৃপা করে তুমি আমার কুলে এসে দাঁড়িয়েছো প্রভু। এই সময় আমার বক্ষের জল দিয়ে যদি তোমার চরণ দুটি আমি ধৌত করে দিতে পারতাম প্রভু, আমার তাপিতে পরাণ আজ শীতল হয়ে যেত। এই জন্য গঙ্গা উত্তাল তরঙ্গে তরঙ্গিতা হয়ে দুই কুলে আছাড় খেয়ে পড়েছে। জলের ঢেউ প্রভুর চরণ দুটি ধৌত করে নিয়ে গেল। নবদ্বীপের এত সুন্দর শোভা এর আগে কেউ কখনোই দর্শন করি। গঙ্গা কুলু কুলু তানে প্রবাহিতা, চাঁদের জ্যোতি পেয়ে গঙ্গা যেন আনন্দে ঝলমল ঝলমল করছে। গঙ্গার সেই ভাব দর্শন করে মহাপ্রভু ভুলে গেলেন যেটা নবদ্বীপ ধাম। মনে পড়ে গেছে বৃন্দাবনের সেই পরম ভক্ত যমুনার কথা মহাপ্রভুর মনে পড়ে গেল। গঙ্গাকে দর্শন করে যমুনা অনুমান করে মহাপ্রভু উচ্চ ঈশ্বরে ডাক দিয়েছে, যমুনা, আরে ও যমুনা, তুমি কি বৃন্দাবনের সেই যমুনা? সেই যমুনা যদি হবে তুমি কথা বলছো না কেন? একবার কথা বল। বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে মহাপ্রভু উচ্চ ঈশ্বরে ডাক দিয়েছে গঙ্গাকে যমুনা ভেবে, যমুনা, আরে ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী? তুমিও জান চলো যমুনা, যমুনা, বলো বলো, তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী? ও জান চলো যমুনা, ও যমুনা, তুমি কি আমার সেই যমুনা?